প্রথমবার টি-20 বিশ্বকাপে নেই বাংলাদেশ। অনূর্ধ্ব-19 বিশ্বকাপে সুপার 6 থেকে বিদায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের। চারদিকে যখন খুঁটখুঁটে অন্ধকার, তখন টানা 5 ম্যাচ জিতে নারী টি-20 বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিয়ে নিয়েছে জ্যোতিরা। ইংল্যান্ড বিশ্বকাপের চমক দেখানোর অপেক্ষায় টাইগ্রেসরা। ঠিক এমন সময় এলো খবর, এশিয়ান রাইফেল ও পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে দিল্লিতে দল পাঠানোর অনুমতি দিয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয়। অথচ নিরাপত্তার কারণ দেখিয়ে ক্রিকেট দলকে অনুমতি দেয়নি সরকার। এখন লিটনরা যদি বলে এ কেমন বিচার, আমাদের দোষটা কোথায়? পিস্তল নেই তাই? আবার শুটিং টিম যদি বলে আমরা সংখ্যায় কম বলে কি আমাদের নিরাপত্তার কোনো দাম নেই? কি জবাব দেবেন আসিফ নজরুল? All animals are equal, but some animals are more equal than others. জর্জ অরওয়েলের বিখ্যাত উপন্যাস অ্যানিমেল ফার্মের এই বিখ্যাত এক্সপ্রেশনটির কথা আজ আবার মনে পড়ে গেল। কেন মনে পড়ল? যখন দেখলাম বাংলাদেশ শুটিং দলকে ভারত সফরের অনুমতি দিয়েছে সরকার, যেই প্রতিযোগিতাটা আগামী 2 ফেব্রুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি হবে ভারতের দিল্লিতে, অথচ আমাদের সরকার আমাদের জাতীয় ক্রিকেট দলকে বিশ্বকাপ খেলার জন্য ভারতে যাওয়ার অনুমতি দেয়নি। কেন? আমি যে আর্গুমেন্টটা বারবার করে আসছি, যে ক্রিকেটটাকে তারা আসলে ধ্বংস করে দিতে চায়, ক্রিকেটটাকে তারা আসলে শেষ করে দিতে চায়। এই ঘটনাতে কি সেইটা আরও একটু ভালোভাবে প্রমাণ হয় না? কিভাবে হয় সেই আলোচনাটাই আমি করব। দুঃখ নিয়েই করব, কষ্ট নিয়েই করব। অনেকেই বলেন যে ভাই এইবার থামেন। কেন থামবো? কেন? বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আজকে ভারতে রওনা হওয়ার কথা ছিল টি-20 বিশ্বকাপ খেলার জন্য। আমাদের দলের কোচ ক্যাপ্টেন হয়তো এরই মধ্যে প্রেস কনফারেন্স করে ফেলতেন, তারা ওয়ার্ল্ড কাপের লক্ষ্যের কথা জানাতেন আমাদের মাধ্যমে, যেটা আপনারা সবাই জেনে যেতেন। গত টি-20 ওয়ার্ল্ড কাপে আমরা সুপার 8 পর্যন্ত উঠেছিলাম, সেটাই টি-20 ওয়ার্ল্ড কাপে আমাদের সর্বোচ্চ সাফল্য। সেমিফাইনালের স্বপ্নটা হয়তো তারা দেখাতেন, কে জানে হয়তো আরও একটু এগিয়ে গিয়ে আরও বড় কোনো স্বপ্নর কথা তারা বলে যেতে পারতেন। আমরা সবাই কীরকম রোমাঞ্চিত থাকতাম আমাদের এই টি-20 বিশ্বকাপ মিশনটা নিয়ে, স্পেশালি যখন লিটন দাসের দল গত কয়েকটা টি-20 সিরিজে বেশ ধারাবাহিকভাবে বেশ ভালো খেলেছে। সেই কারণে আমাদের আশাটাও বেশ বেশি থাকার কথা ছিল। কিন্তু সবই তো শেষ হয়ে গেল। আমরা তো টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাইনি। এখন বরং আমাদের উত্তেজনা পাকিস্তান টি-20 বিশ্বকাপ বয়কট করবে কিনা, পাকিস্তান বর্জন করবে কিনা, একের পর এক থিওরি সেটা আসছে এবং সেগুলো নিয়ে আমরা রোমাঞ্চিত হয়ে উঠছি। ভাই, পাকিস্তান টি-20 বিশ্বকাপ বয়কট করলো, বাংলাদেশের লাভটা কি? পাকিস্তান টি-20 বিশ্বকাপ বর্জন করলো, বাংলাদেশের কি লাভ? বাংলাদেশ কি টি-20 বিশ্বকাপ পাকিস্তানের বর্জনে খেলে ফেলবে? ওই যে একটা থিওরির কথা বলেছে, আইসিসির কথা বলেছে, আমি বলেছি আমি ওইটা চাই, আমি সার্টেনলি সেটা চাই, কিন্তু আলটিমেটলি গিয়ে সেইটা আসলে বাস্তব না। তাহলে আমরা কিসের পেছনে ছুটছি? আমরা কি আফসোস করব না? আমাদের কি সেই হাহাকারের জায়গাটা থাকবে না? আমরা কি আমাদের ভয়েস রেজ করব না? বাংলাদেশ ক্রিকেটটাকে যে শেষ করে দেবার চক্রান্ত, যেই ষড়যন্ত্র হচ্ছে এবং সেই ষড়যন্ত্রের প্রথম ধাপে তারা যেইভাবে সফল হয়েছে এবং সেইটা জনমানুষের সম্মতি উৎপাদন পর্যন্ত করে ফেলেছে, আমাদের অনেক মানুষ মনে করেন যে না, টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়াটাই বাংলাদেশ ক্রিকেটের জন্য সম্ভাব্য সবচেয়ে ভালো আউটকাম। তাহলে কথা বলবো না? অবশ্যই কথা বলবো। থেমে যাব? অবশ্যই থেমে যাব না। এটা নিয়ে আলোচনা করব, করতেই থাকবো। দেখুন, শুরুতে যেই কথাটা বলেছিলাম অ্যানিমেল ফার্মের ওই এক্সপ্রেশনটা, ওই লাইনটা ধরে যে এক্সপ্রেশনটা আসলে বিশ্বব্যাপী নানান ক্ষেত্রে সেটা প্রচলিত রয়েছে যে সবাই সমান, কিন্তু কেউ কেউ একটু বেশি সমান। তো ক্রিকেট আর আমাদের শুটিং দলের ক্ষেত্রে কি সেটা প্রযোজ্য হলো না? আমাদের শুটিং দলে যারা রয়েছেন তাদের জীবনের মূল্য কি কম? আমাদের ক্রিকেট দলে যারা রয়েছেন তাদের জীবনের মূল্য বেশি। সেই কারণে ক্রিকেটে যারা আছেন, ক্রিকেট দলটাকে টি-20 বিশ্বকাপ খেলতে ভারত যাওয়ার অনুমতি আমাদের সরকার দেয়নি, কিন্তু শুটিং দলটাকে দিয়েছে। হ্যাঁ, শুটিং দলটা হবে এখানটায়, এটা অত এক্সপোজার নেই, শুটিংয়ের এই অত এক্সপোজার তো নেই। তো এক্সপোজার যত কম থাকবে, সিকিউরিটিও তো তত কম থাকবে। ক্রিকেটে এক্সপোজার বেশি, সিকিউরিটিও বেশি থাকবে। সো শুটিং টিম যদি ওই বাংলাদেশের ঠিক টি-20 বিশ্বকাপ খেলার যে অবস্থা, যেই সময়টা, সেই সময়টাতেই তাদেরকে ভারতের দিল্লিতে খেলতে যাওয়ার অনুমতি আমাদের সরকার দেয়, তাহলে ক্রিকেট দলকে দিবে না কেন? ক্রিকেট দল আর শুটিং দল কি তাহলে এখানে একই সমতায় নাই? এখানে সবাই ইকুয়াল, কিন্তু সাম আর মোর ইকুয়াল দেন আদার্স। আমাদের সরকারের কাছে অ্যাপারেন্টলি যে আমাদের ক্রিকেটারদের মূল্য অনেক বেশি, তাদের নিরাপত্তার মূল্য অনেক বেশি, তাদের জীবনের মূল্য অনেক বেশি। শুটিং দলের ক্ষেত্রে সেটা নাই। শুটিং দলে যা খুশি হোক, অতএব তাদেরকে আমরা অনুমতি দিয়ে দিলাম না।
বিষয়টা সেটা না। বিষয়টা হচ্ছে কি যে এই শুটিং দলের খেলতে যাওয়া না যাওয়ার সঙ্গে এই ক্রিকেটটাকে শেষ করে দেওয়ার কোনো সম্পর্ক নেই। সো তারা ক্রিকেট শেষ করার মিশনে এসেছেন, সেটা তারা করতে পেরেছেন, সাকসেসফুলি করতে পারে, ঠিক আছে। অন্যান্য শুটিং খেলছে, অন্যান্য সব খেলাই হবে, সব কিছুই হবে। বা এই শুটিং দলের এইটাকে আপনি দেখতে পারেন যে ওই যে আমাদের অন্যান্য ট্রেডের মতো আমাদের এখানে চাল ডাল পেঁয়াজ ডিজেল সার বিদ্যুৎ সব ট্রেড হচ্ছে, শুধুমাত্র ক্রিকেট ট্রেড হতে পারবে না। ওই জায়গাটাতে হচ্ছে গিয়ে বিরাট একটা সিকিউরিটি রিস্ক আমাদের থেকে যাচ্ছে। অথবা বিষয়টা কি এইরকম যে না, শুটিং দলের সাথে তো আসলে তারা ওই অস্ত্র ক্যারি করতে পারবেন, সো আমাদের ক্রিকেট দলের তারা তো আর সেটা করতে পারবেন না, সেই জন্য তাদেরকে পাঠানো হয়নি। নাকি বিষয়টা এরকম যে শুটিং দল তো আর পার্শ্ববর্তী একটা দেশের হেজিমনি আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে না। আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আরো 6 মাস আগে যেই কথাটা বলেছিলেন যে ক্রিকেট হচ্ছে গিয়ে অন্য একটা দেশের হেজিমনি আমাদের উপরে চাপিয়ে দেওয়ার একটা অংশ, সেই কারণে ক্রিকেটকে প্রাধান্য দেওয়া হয়েছে, সেই কারণে নাকি ফুটবলকে প্রায় মেরে ফেলা হয়েছে। সো অন্যান্য খেলাগুলো তো মেরে ফেলা হয়েছে, সো সেই কারণে শুটিংকে যেন জীবিত করা হয়, পুনরুজ্জীবিত করা হয়, সেই জন্য শুটিং দলকে পাঠানো হচ্ছে। কিন্তু এটা তো আর ভারতের হেজিমনি না। ভারতের হেজিমনি যেহেতু ক্রিকেট, হেজিমনি এই কঠিন শব্দ তো আমরা গত 1-1.5 বছরে শিখে গেছি। মানে আমি সাধারণ মানুষের কথা বলছি, ধরেন ভারতের খেলা ক্রিকেট, এইটা আমাদের হচ্ছে গিয়ে সরকারের লোকজন বিশ্বাস করে, ফলে এই খেলা বাংলাদেশকে খেলতে দেওয়া যাবে না, ফলে আমরা হচ্ছে গিয়ে T20 বিশ্বকাপে দল পাঠাবো না। সেটা যদি না হয় তাহলে ভাই এটা কেন আপনারা শুটিং দলটাকে আপনারা কোন হিসাবে পাঠাচ্ছেন, আপনারা কোন ইকুয়েশনে পাঠাচ্ছেন, কোন জায়গাটাতে আপনাদের মনে হচ্ছে যে না শুটিং দলটা হচ্ছে গিয়ে তারা পুরোপুরি নিরাপদে থাকবেন, তাদের সিকিউরিটি নিয়ে কোনো প্রবলেম হবে না, কিন্তু আমাদের ক্রিকেট দলের সিকিউরিটি নিয়ে প্রবলেম। আমি যেই কথাটা বলছিলাম যে শুটিংয়ের এক্সপোজার কম, তার মানে সিকিউরিটি ব্যবস্থাও কম থাকতো। ভাই আমাদের ক্রিকেট দলকে তো হচ্ছে গিয়ে জেড লেভেল সিকিউরিটি পর্যন্ত অফার করা হতো, যদি আমরা ওইরকম খেলার মতো আমরা পজিটিভ থাকতাম। রাষ্ট্রীয় পর্যায়ের সিকিউরিটি দিত, শুটিং দলকে তো রাষ্ট্রীয় পর্যায়ের সিকিউরিটি দেওয়া হচ্ছে না। সো সেই ক্ষেত্রে আসলে প্রবলেমের জায়গাটা কোথায়? প্রবলেমের জায়গাটা তো বুঝতে পারছেন, প্রবলেমের জায়গাটা হচ্ছে গিয়ে ক্রিকেট। প্রবলেমের জায়গাটা হচ্ছে গিয়ে যে ক্রিকেটটাকে, এইটা যেহেতু আমাদের জাতীয় ঐক্য, ওইটাই হচ্ছে গিয়ে তাদের প্রবলেম, সেটাকেই তারা আসলে নষ্ট করতে চায়, ধ্বংস করতে চায়। আমি জানি না আমাদের ক্রিকেট বোর্ডের তারা আসলে ট্র্যাপড কিনা, তারা এই জিনিসটা বুঝতে পারছেন কিনা, নাকিও তারাও আসলে এই ষড়যন্ত্রেরই পার্ট। আই ডোন্ট নো। এটা যত সামনে এগোবে আপনারাই দেখতে পাবেন, এগুলো আপনারা আস্তে আস্তে এগুলো এক্সপোজ হয়ে যাবে, যে আজকে শুটিং দলকে পাঠানোর মাধ্যমে এক্সপোজ হয়েছে না, এরকম আরো অনেক কিছু এক্সপোজ হবে। আরেকটা যেটা এক্সপোজের, সেটা হচ্ছে কি যে পাকিস্তানকে নিয়ে লাফালাফি। আরে বাবা, পাকিস্তান তো আমি প্রথম থেকে বলে আসছি যে তারা এইটা জাস্ট শুধুমাত্র একটা ভারতকে বেকায়দায় পেয়েছে নিজেরা সেই সুবিধা আদায় করার জন্য। তারা নানান রকম হচ্ছে গিয়ে এইখানটাতে হচ্ছে গিয়ে থিওরি কপ চাপছে, তারা নানানভাবে পুরো বিষয়টাকে আরেকটু জটিল করে ফেলে, আরেকটু চাপে ভারতকে কিভাবে ফেলা যায় সেই জায়গাটা তারা করছে, করুক, তারা তাদের মতো করে করুক। বাংলাদেশকে ভালোবেসে পাকিস্তান কিছু করছে না, বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য কিছু করছে না, তারা তাদের লাভের জন্য করছে। এবং আজকে আবার আমি দেখলাম মার্কেটে আরেকটা থিওরি, না পাকিস্তান ওয়ার্ল্ড কাপ খেলবে, প্রথম 2টা ম্যাচ তারা খেলবে, 7 তারিখে নেদারল্যান্ডসের বিপক্ষে, 10 তারিখে US এর বিপক্ষে। এই 2টা ম্যাচ যদি পাকিস্তান জেতে তাহলে তো তাদের পরের রাউন্ডে যাওয়াটা মোটামুটি পথে অনেকখানি এগিয়ে যাবে সুপার এইটসে। ফলে থার্ড যে ম্যাচটা তাদের রয়েছে 15 তারিখে ভারতের বিপক্ষে, সেই ম্যাচটা তারা বর্জন করবে। 0% চান্স, 0% চান্স, এটা হওয়ার কোনো চান্সই নেই। অনেকগুলো কারণ, ধরেন আমরা রিপোর্টের এই অংশটুকু পিক করে আমরা আবার সবাইকে ওই বোকা বানাচ্ছি, আমরা সবাই বোকা হওয়ার জন্য তৈরি হয়ে আছি যে ঘটনাতে টুইস্ট চলে এসেছে, খেলা আবার ঘুরে গেছে, মোড় ঘুরিয়ে দিয়েছে পাকিস্তান, এরকম একটা জায়গাতে আমরা আবার চলে এসেছি। বিষয়টা হচ্ছে গিয়ে ওই একই রিপোর্টে আছে যে পাকিস্তান যদি এরকম কাজ করে তাহলে ওই ভারত পাকিস্তান ম্যাচটা না হওয়াতে পাকিস্তানকে যেই আইনি জটিলতার মধ্যে পড়তে হবে, তাতে করে তাদের $3,80,00,000 পর্যন্ত পাকিস্তানকে জরিমানা করা হতে পারে, যেটা বাংলাদেশি মুদ্রায় 465 কোটি টাকা। সঙ্গে পাকিস্তান তো $3,45,00,000 তারা প্রতি বছর আইসিসির কাছ থেকে যে রেভিনিউ শেয়ার মডেলে ওইখানটাতে পায়, এবং সেইটা বাংলাদেশের মুদ্রায় প্রায় 420 কোটি টাকা। আরে বাবারে, পাকিস্তানে এই ওয়ার্ল্ড কাপে কোনো একটা পর্যায়ে যদি এরকম করে তাদের 1000 কোটি টাকা বাংলাদেশের মুদ্রায় নাই হয়ে যাবে। কেন তারা এটা করবে বাংলাদেশের পাশে থাকার জন্য? আমাকে একটু বলেন তো দেখি, কি লাভটা তাতে তাদের? আমরা শুধুমাত্র হ্যাঁ অবশ্যই আইসিসির এইখানটাতে তাদের কাঠগড়ায় দাঁড় করানোর জায়গা রয়েছে, অবশ্যই এখানে ভারতীয় ক্রিকেট বোর্ডকে কাঠগড়ায় দাঁড় করানোর জায়গা রয়েছে, কিন্তু আমরা চেরি পিকিং এর মতো শুধুমাত্র সেই নিউজগুলোই আপনাদেরকে ফিড করছি, আপনাদেরকে দিচ্ছি যেইগুলোতে হচ্ছে বাংলাদেশের পক্ষে কথা বলছেন সাংবাদিকরা, সাবেক ক্রিকেটাররা, কলাম লেখকরা, রাজনীতিবিদরা, কিন্তু এর কাউন্টার ভয়েসও আসে।
এর কাউন্টার অংশটা হচ্ছে যে পাকিস্তান কি কারণে এটা বয়কট করবে, কেন এটা আসলে করতে পারে না তারা, বা করলে তাদের আসলে লাভের জায়গাটা, সেগুলো আমরা আপনাদের ফিট করছি না, আপনাদেরকে আমরা খাওয়াচ্ছি না। কেননা তাতে তো আর জাতীয়তাবাদী জোশটা আসে না, তাতে তার ওই যে দেশপ্রেমের দোহাই দেওয়ার কোনো জায়গাটা আসে না। সো ঘটনা যেটা সেটা হচ্ছে গিয়ে রিয়েলিটিটা সবাই মাইনা নেন। রিয়েলিটি হচ্ছে গিয়ে বাংলাদেশ ক্রিকেটটাকে শেষ করে দেওয়ার একটা অংশ, এই একটা ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা এটা একটা মৌকা পেয়ে গেছে, তার একটা অপরচুনিটি পেয়ে গেছে যখন মুস্তাফিজুর রহমানকে ভারত বাদ দিয়ে দিয়েছে, এবং সেই অপরচুনিটিটা তারা পুরোপুরি 100% তারা কাজে লাগিয়েছে। এবং সেই কারণেই বাংলাদেশ দলকে কোনোভাবেই ফ্রম দ্য ভেরি বিগিনিংয়ে হচ্ছে কি আমরা একেবারে এন্ডে চলে গিয়েছি যে না ভারতে আমরা বিশ্বকাপ খেলবো না, আর এই যে শুটিং দল যে যাচ্ছে সেখানে ভারতে গিয়ে আমরা খেলে আসছি, ওইখানটাতে কোনো আলোচনাও হয়নি, সমালোচনাও হয়নি, কোনো ওইখানটা নেগোসিয়েশনের কিছু না, ঠিক আছে শুটিং দল গিয়ে ভারতে ওইখানে খেলে আসুক, তাতে আসলে কি যায় আসে। এবং ওই জন্যই আমি বলছিলাম যে মানে এভরিওয়ান ইজ ইকুয়াল, কিন্তু সাম আর মোর ইকুয়াল দেন আদার্স, এইটা যেমন একই সঙ্গে বোঝা যায়, আবার একই সঙ্গে এইটাও বোঝা যায় যে এইটা পার্টিকুলার কোনো